মাইজভান্ডারির ব্যাপারে এই কুকুর মার্কা মশা মার্কা মুসলমান কিয়ামত পর্যন্ত বদনাম করলে, গীবত করলে তারা ঈমান হারা হবে, তারা কাফির হবে, তারা বেঈমান হবে, তাদের এক বিন্দু লাভ হবে না। আর মাইজভান্ডার দরবারে মহাসমুদ্র কিয়ামত পর্যন্ত তারা এই জিনাই দিয়ে হিসলে এটা শেষ করা যাবে পারবে? জোরে কোন পারবে? আপনারা তো বিরক্ত হয়ে গেছে, অনেকে দাঁড়ান নাই, অনেকে বসে রয়েছেন, এবারে দাঁড় করে দেন। এটা মজার ব্যাপার আইতেছে, দাঁড় করে দেন। বাবা কিন্তু চলে আসতেছে, আপনারা বসে রয়েছেন। আমি পিছনে গিয়ে ঘুরে দেখছি, মাশাআল্লাহ 4 আনা লোক আছে বসা, 12 আনা লোক শুয়ে রয়েছে। এই সম্মানিত আলেমরা ওনারা আলোচনা রাখবেন, আপনারা পিছে শুয়ে থাকবেন, এটা তো সুন্দর হয় না। কারণ এই দরবারটা হলো অমরপুরের দরবার। এই দরবারের সুদা যে পান করেছে সে অমর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু বড় করে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শাহ ওলিউল্লাহ রাজাপুরী অমর হয়ে গেছে, সাগরাপুর অমর হয়ে গেছে, কৃষ্ণার দরবারে অমর হয়ে গেছে, এবং মাইজভান্ডার দরবার থেকে পাবনা এনায়েতপুর ফয়েজ নিয়েছেন। সেই পাবনা এনায়েতপুরের দরবারের খলিফা হল আট্রসির খাজা হাসপাতুল্লাহ সাহেব। তাইলে হাকিকতে মাইজভান্ডার থেকে তারা ফয়েজ প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? আরে বড় করে বলেন ঠিক কিনা? মাইজভান্ডার সম্পর্কে আমার নবীর সম্পর্কে বলছে না, এই নবীর সম্পর্কে দুশ্মনী করছে না, নবীর বিরুদ্ধে কথা বলছে না। আরে কথা বলেন, নবীর কি এক বিন্দু কমছে? খেয়াল রাখবেন, ওলি আল্লাহর দরবারে বিরোধিতা যত করবে, ওলি আল্লাহর দরবারে শান ও আযমত তা দিন দিন আরো দ্বিগুণ বেড়ে চলবে। কি কথা ঠিক কিনা? আরে বড় করে বলেন ঠিক কিনা? একটি কথা আমি বলতে হয়, বাবা সাইফুদ্দিন রাজনীতি করেছে, এইটা নিয়ে কিছু লোকের মাথা খারাপ হয়ে গেছে, যাদের লেখা নাই ভরা নাই। কি নাই? বেপাশা বেপুয়া কথা বলে, ইসলামের ইতিহাস জানে না। আমার দয়াল নবী যুদ্ধের ময়দানে গিয়েছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন, তিনি তরবারি হাতে নিয়েছেন, তিনি ব্যবসাও করেছেন, দেশ পরিচালনা করেছেন। কথা ঠিক কিনা? তাহলে এই ইতিহাস যিনি জানে না, তিনি বাবা সাইফুদ্দিনের রাজনীতির ব্যাপারে তার জবানে কটূক্তি করা মানায়? কি মানায়? জোরে করে মানায়? এবং সে ইসলামের আসল ইতিহাস জানে না। কারণ 61 হিজরিতে এই গদির জন্য, এই দেশের জন্য, এই দেশের নেতৃত্বের জন্য আহলে বাইতের গর্দানে তরবারি এসেছে। কথা বলেন ছিল কিনা? তাইলে দেশ তো ইসলামের ইতিহাসে কয় আহলে বাইতরা পরিচালনা করবে। কথা বুঝতেছেন? আরে বড় করে বলেন, বুঝতেছেন? যে আহলে বাইতরা দেশ পরিচালনা করবে, তাহলে রাজনীতির প্ল্যাটফর্মে যেতে হবে কি হবে না? হকের উপরে কথা বলতে হলে সেখানে যেতে হবে কি হবে না? দেশ ও জাতির কল্যাণে কথা বলতে হলে সেখানে যেতে হবে কি হবে না? এই দেশকে হুই মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হলে আহলে বাইতের নেতৃত্বের প্রয়োজন আছে কি নাই? একটু বড় করে বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন। মনে বড় ব্যথা। অনেকেই প্রশ্ন করে মাইজভান্ডারী বাবা সাইফুদ্দিন তিনি কেন রাজনীতিতে গেলেন? আরে আপনি তো ইসলামের ইতিহাস জানেন না, বুঝেন না, আপনার ব্রেনে এটা ধরে না। কেন গেছেন এটা ধরে না। তিনি যে গেছেন তিনি ইচ্ছায় যান নাই, তিনি মহাশক্তি বাবা মঈনুদ্দিন নিশ্চয়ই তিনি ইশারা করেছেন, ইশারা করছেন বলি বাবা সাইফুদ্দিন রাজনীতিতে গিয়েছে। কথা বলেন। যাই হোক, আমি আপনাদেরকে দাঁড় করাইছি, বাবা আসবে আইসা যেন দেখে লোক